পাইলে দিব না। এইগুলো থিওরি জিনিসপাতি। আচ্ছা, আমরা হচ্ছে শেষেতে শুরু করি। হ্যাঁ, টাইম সিরিজ অ্যানালাইজ দিয়ে শুরু করি, যে রাস্তা কুইজ দিলাম এটা। এরকম আসলে কুইজের মতো কোশ্চেন থাকবো একটা, ঠিক আছে? এটা তুমি সাউন্ড করে কারা, আমার কাছে আছে কোশ্চেনটা দিবেন। ওকে, আচ্ছা এই যে আহ, এরকম করে আছে কুইজের মতো কোশ্চেন থাকবো, যে একটা কোনো একটা কোম্পানির সেলস রেভিনিউ দিয়ে দিব। এই জায়গার মধ্যে তোর মনে কর যে ইয়ে দিতে পারে, মাসের নাম দিতে পারে বা বছর দিতে পারে। ওই জায়গাতে ভেরিয়েবল দিয়ে দিব, আমগরে কইবো যে 3 মাস বা 4 মাস এরকম করে হচ্ছে গিয়া এখন লেগে আমগর ইয়া করতে আর কি, মুভিং অ্যাভারেজ বের করতে। তারপরে ওই একটা গ্রাফ আঁকতে, আর গ্রাফের উপরে ডিপেন্ড করে কইতাম যে এটা কি আপওয়ার্ড ট্রেন্ড, ডাউনওয়ার্ড নাকি স্টেশনারি বিহেভিয়ার, এরকম করে। আচ্ছা, আমরা হচ্ছে ভাই, এই যে দেখ এখানে হচ্ছে আমরা এটা লাগিয়ে করছি। এটা আমরা হচ্ছে গিয়া তোর 3 মাস আর হচ্ছে 4 মাসের লেগে বের করছি, ঠিক আছে? এমন একটা বিষয় হচ্ছে, প্রথম এরকম একটা বক্স আইখ্যা প্রথম হচ্ছে মান্থ লিখবি, এটার মধ্যে ভেরিয়েবল থাকবো। পরে হচ্ছে আমরা 3 মাস লেগে বের করবো। 3 মাস করলে কি হইব, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই 3 মাসের লেগা তিনটা ভেরিয়েবল যোগ করে ভাগ করে দিব। ভাগ করলে 127 আয়ে। এমন কথা হচ্ছে এটার ভ্যালুটা আমরা কি বসাবো? তুই চাইলে হচ্ছে জানুয়ারি বক্সে বসাই দাঁড়াস, হ্যাঁ, তাহলে হচ্ছে এই দুইটার মাঝখানে যে ফেব্রুয়ারি আছে ফেব্রুয়ারির মধ্যে বসাই দাঁড়াস, এটা আপ টু ইউ। যদি তুই প্রথমটার জন্য ফার্স্টে বসাস, পরেরটার জন্য ফার্স্টে বসাই দিব, মানে একটা সিকোয়েন্স মেনটেন করে যেতে দিব। তুই একটা মানে ফার্স্টে বসালি, একটা মানে মিডিলে বসালি, এটা হইব না আর কি, ঠিক আছে? তো আমার একটা রিকমেন্ডেশন থাকবো, যদি আমাদেরকে বিজোড় মান্থ বলে, যেমন 3 মাস, 5 মাস, হ্যাঁ, বা হচ্ছে 7 মাস, তাহলে আমরা হচ্ছে ভ্যালুটা মিডিলে বসাবো। আর যদি আমাদের জোরের জন্য বলে, ধর 2 মাস, 4 মাস, 6 মাস, তাহলে হচ্ছে আমরা হচ্ছে ফার্স্টের দিকে বসাবো। তাহলে হচ্ছে তোর মানে ইজি আর কি, ঠিক আছে? এগুলো হচ্ছে হালকা পাতলা বেসিক। ওকে, তাহলে চলো এই যে এই 3 মাসের জন্য হচ্ছে আমরা মিডিলে বসালাম। পরে আবার 3 মাস কি হইব, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল। এটার জন্য ভ্যালু বসাবো কই, মার্চে। আবার 3 মাস হইব কি, মার্চ এপ্রিল মে। ওকে, এটার জন্য বসালাম এপ্রিলে। আবার এবো মার্চ মে জুন। এটার মধ্যে হচ্ছে মে এর মধ্যে আবার কি মে জুন জুলাই এরকম করে। আবার হচ্ছে গিয়া জুন জুলাই আগস্ট। আবার হচ্ছে গিয়া জুলাই আগস্ট সেপ্টেম্বর। আবার হচ্ছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, অক্টোবর নভেম্বর ডিসেম্বর। এই জায়গায় গিয়ে আমার শেষ। এখন কিন্তু নভেম্বর ডিসেম্বর আরেকটা কিন্তু মাস নাই, তার মানে আমার শেষেরটার মধ্যে যখন গিয়ে মিলবো, তখন হচ্ছে কি আমার এই মান্থ ক্যালকুলেশন করা বন্ধ করে দিবে, ঠিক আছে? এদিকে হচ্ছে তাদের মিডলে আমরা ভ্যালু বসাইছি 3 মাসের লেগে। এতটুকু বুঝছস? হ হ। আচ্ছা, এবার হচ্ছে আমরা 4 মাসের লেগে করি। 4 মাসের লেগে সেম। তাহলে কি হইব, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই 4 মাসে একসাথে। 4 মাসের জন্য আমরা ভ্যালু কই ফার্স্টে বসাইলাম, জানুয়ারিতে বসাইলাম। পরে আবার কি হইব, ফেব্রুয়ারি থেকে আবার 4 মাস, এরকম করে হচ্ছে আমরা ফার্স্টে আবার পরে ফেব্রুয়ারি মাসে ভ্যালুগুলো বসাবো। তো 3 মাস 4 মাস কেন বসানো লাগবে বুঝছি। হুম হুম। আচ্ছা, পরে হচ্ছে আমরা যেমন হচ্ছে গ্রাফ আঁকবো। এখন গ্রাফের মধ্যে প্রথমে আমাদেরকে বসাতে হবে আমাদের অ্যাকচুয়াল যে রেভিনিউটা দিয়ে দিবে, মানে আমাদের যে অ্যাকচুয়াল যে ভেরিয়েবলটা আছে, ওই ভেরিয়েবলটা আমরা আগে ড্র করবো। তারপর হচ্ছে 3 মাসের লেগে ড্র করবো, পর হচ্ছে 4 মাসের লেগে ড্র করবো। ওকে, এখন দেখ, এই ভেরিয়েবল তো দেওয়া আছে জাস্ট জানুয়ারির মধ্যে 120, ফেব্রুয়ারির মধ্যে 128, এরকম করে হচ্ছে কি আমরা অ্যাকচুয়াল যেই সেলসটা দেওয়া থাকবো বা ভেরিয়েবল দেওয়া থাকবো তার জন্য একটা গ্রাফ ড্র করছি। ওকে, পরবর্তী গ্রাফটা করতে ভ্যালু করতে শুরু হচ্ছে ফেব্রুয়ারিতে শুরু হয়েছে না? তার মানে কি ফেব্রুয়ারির জন্য 127, মার্চের জন্য 135, এপ্রিলের জন্য 146, এরকম করে হচ্ছে 3 মাস লেগে আঁকবো। পরে আবার 4 মাসে লেগে 4 মাস শুরু করতেছে, জানুয়ারি থেকে শুরু হয়েছে না ভ্যালুটা? তো জানুয়ারির জন্য 140, আবার ফেব্রুয়ারির জন্য 155, আবার এরকম করে তিনটা গ্রাফ ড্র করবো। তুই ইচ্ছা করলে 3 কালি দিয়ে তিনটা ড্র করতে পারো, একটা পেন্সিল কলম, একটা হচ্ছে গিয়া তোর অন্য কালি, বা হচ্ছে সেম কালি দিয়ে ড্র করে জাস্ট একটু বুঝাই দিলি যে কোনটা হচ্ছে কি, ঠিক আছে? আর এক্স অক্ষ বরাবর থাকবো আমাদের আহ মাস বা বছর, যাই হোক, আর ওয়াই অক্ষ বরাবর থাকবো আমাদের রেভিনিউ বা ভেরিয়েবল। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার? কিছু তো বন্ধু, এই ওই যে অ্যাকচুয়াল ভ্যালুটা আগে আমরা গ্রাফ ড্র করবো, পরে 3 মান্থের জন্য একটা, আর 4 মাস 4 মান্থের জন্য হ্যাঁ। একটা, তাই তো? হুম হুম হুম।
একটু ক্লিয়ার তো সবার? হ্যাঁ, 3 মাস 4 মাস 5 মাস এটা কোশ্চেন একদম ডিরেক্ট ভাবে করে দিব। মানে এটা এটা একদম সাদাসিধা আইবো, এটার মধ্যে কোনো ভ্যাসেল লাগবে লাগতো না। ঠিক আছে, একদম র ম্যাথ আইবো, যে তোর এনতে খুঁজা বার করতে হবে এটার ভ্যালু কি এটার ভ্যালু কি, এরকম কিছু না। জাস্ট একদম নর্মালি তোরে মাসের নাম বা বছরের নাম দিয়ে দিব, লগে ভেরিয়েবল দিয়ে দিব। পরে খালি 3 মাস বা 4 মাস লেগে মুভিং এভারেজ বের করতে হবে। আবার কইতারে ধর 3 মাস, পরে হচ্ছে গিয়া 5 মাস, হ্যাঁ, আবার 7 মাস, এরকম 3 বারে লেগে বের করতে হয়। তাহলে হচ্ছে যে আমরা যেমন এখানে 3 মাস 4 মাস করছি, আরেকবার ধর 7 মাসের লেগে করলো, 7 মাসের লেগে করে দিলাম, এরকম বুঝছস? যত মাসের লেগে করবো অত মাসের লেগে করতে হবে। ক্লিয়ার তো এটা? আচ্ছা, এখন হচ্ছে এই গ্রাফ থেকে হচ্ছে আমাদেরকে আমাদের গ্রাফের হচ্ছে প্যাটার্নটা হইতে হবে, এটা কি আপওয়ার্ড না এটা ডাউনওয়ার্ড না হচ্ছে স্টেশনারি। এখন আমরা দেখ আপওয়ার্ড কেন বুঝবো। এই যে এটা তো অ্যাকচুয়ালটা বাদ দে, এই যে 3 মাসেরটা দেখ উঠছে যে উপরে, এটা কি উপরে উঠতেছে না একবারে, মানে বাম থেকে ডানে যেতেছে না, এটা এরকম করে উঠতেছে না জিনিসটা। যখন আমার হচ্ছে বাম থেকে ডানে যাবো, মানে হচ্ছে আমার গ্রাফটা এমনি উপরে যাবো, হ্যাঁ, তখন আমি এটা এরকম কি আপওয়ার্ড। ওকে। আর যখন হচ্ছে আমার গ্রাফটা বাম থেকে ডানে নিচের দিকে যাইবো, তখন হচ্ছে আমি এটা কি করবো, ডাউনওয়ার্ড। আর যখন হচ্ছে আমার গ্রাফটা হচ্ছে যেরকম দেখ, ধর 200-র মধ্যেই, জানুয়ারির জন্য এটা পাইলাম, ফেব্রুয়ারির জন্য আবার পাইলাম কি 220-এ, মার্চের জন্য আবার পাইলাম 200-তে, হ্যাঁ, এপ্রিলের জন্য 220-এ, আবার হচ্ছে গিয়া মের জন্য 200-তে, এরকম করে মানে একটা এরকম করে যাইতেছে আপস এন্ড ডাউন, তখন আমরা কি করবো, এটা হচ্ছে গিয়া স্টেশনারি। ওকে, এই 3 টাইপের গ্রাফ বুঝছস? আমরা শুধু কমেন্ট করবো হচ্ছে তোর এই মানে এই আমাদের রেখাটা কিরকম করে দিতেছে। এখন ধর তোর একটা গ্রাফ আইলে হচ্ছে 3 মাসের টাইলে হচ্ছে গিয়া ডাউনওয়ার্ড, হ্যাঁ, 4 মাসের জন্য আইলে তোর হচ্ছে গিয়া আপওয়ার্ড, তখন তুই সেভাবে ভাবে ব্যাখ্যা করবি যে 3 মাস এভারেজ করে দেখলাম যে হচ্ছে আমার গ্রাফটা হচ্ছে গিয়া আপওয়ার্ড। হ্যাঁ, আবার দেখ 4 মাসের জন্য যখন আমি গ্রাফ আঁকলাম তখন দেখলাম এটা হচ্ছে ডাউনওয়ার্ড, এরকম করে হচ্ছে সেপারেটলি ভাবে ডিসক্রাইব করে দিবি। এই টপিকটা ক্লিয়ার? আচ্ছা, এখন হচ্ছে নিজেদের মতো একটু ব্যাখ্যা বের করে নি যে কেমনে কি ব্যাখ্যা দিবি। এটা চ্যাট জিপিটি মেরে বার করে লিখছি, মানে একটু লেখা আছে, এটা পড়লে পড়তো না, সেটা সবার লাগে আর কি, সব সিনারিও লেগে মোটামুটি পারফেক্ট। এটা গেল হচ্ছে আমার কথা টাইম সিরিজ অ্যানালাইসিস গেছে, এটা আমাকে কমপ্লিট। এরপরে হচ্ছে আমরা যাই হচ্ছে আহ ইভালুয়েশন ম্যাট্রিক্স এর মধ্যে। আমরা আগে ক্লাসিফিকেশন দেখবো। এই ফর ক্লাসিফিকেশন মডেলের জন্য আমরা হচ্ছে কি কনফিউশন ম্যাট্রিক্স বের করবো, পর হচ্ছে এটা অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, F1 স্কোর বের করবো। আচ্ছা, কনফিউশন ম্যাট্রিক্স এর মধ্যে হচ্ছে মন রাখ চুপ থাকতে কর। পরীক্ষা বড়া। আচ্ছা, কনফিউশন ম্যাট্রিক্স এত হার্ড না আইব না, আমরা জাস্ট খালি কি করব, মানে 2x2 ম্যাট্রিক্স দিয়ে বুঝাইবো। ঠিক আছে, এখন কনফিউশন ম্যাট্রিক্স বুঝতে গেলে আমাকে আর কিছু জিনিস বুঝতে দেবো। একটা হচ্ছে গিয়া সানি কুইজের কোশ্চেনটা সলভ করবি? কুইজের তাহলে মনে কোশ্চেন। ইজি। হ্যাঁ। আচ্ছা, ওই তাহলে একটু বেসিকটা বুঝাইলে পরে সলভ করে লাই। ওকে ওকে। আর এক মিনিট ফাঁকা রাখি তুই, হ্যাঁ, ভুল না পড়াই। এই আমি ভুল পড়াইলে কুইজ আমার নিজেরও কনফিউশন থাকে। ঠিক আছে, উপরে এই জায়গায় থাকবো হচ্ছে গিয়া অ্যাকচুয়াল, আর এই যে ডাইন বাম সাইডে আমরা রাখবো হচ্ছে গিয়া প্রেডিকশন, প্রেডিক্ট লিখলাম। ঠিক আছে, ধর তুই হচ্ছে গিয়া 1 0 1 0 এরকম করে প্রেডিকশন করবি। ঠিক আছে, তার মানে প্রেডিকশন হচ্ছে চাইবো হচ্ছে গিয়া রো বরাবর, আর আমি যখন ভ্যালু বসাবো তখন এটা ভ্যালু যাইবো হচ্ছে কলাম বরাবর। এটা মনে রাখবি। ঠিক আছে, প্রেডিকশন করবো আমরা রো বরাবর, কিন্তু ভ্যালু বসবো আমার কি কলাম বরাবর। ঠিক আছে, আর এগুলো হচ্ছে উপরে সব কি পি পি, উপরে পি, নিচে হচ্ছে গিয়া এন এন এন, এই জায়গায় থাকবে হচ্ছে গিয়া টি আগে, পরে এফ, এই জায়গায় থাকবে হচ্ছে গিয়া আগে এফ,
পরে হচ্ছে টি। এটা মনে থাকবো তো যে কোন বক্সের মধ্যে কি। এটা হচ্ছে গিয়ে তোর কনফিউশন ম্যাট্রিক্সের বেসিক। আমরা এখন দেখ যদি ধর তোরে কইলো যে হচ্ছে একটা এমন একটা ইয়া করা আছে, বানানি আছে। হ্যাঁ দেখ, কোশ্চেনের মধ্যে অল টাইম আমার করে দিব যে আমার হচ্ছে মেশিনটা বা আমার এই সিস্টেমটা কি প্রেডিক্ট করতেছে। হ্যাঁ, এই ইয়াটা পর সিনারিওটা পর, মেডিকেল টেস্ট ইজ ইউজ টু ডিটেক্ট ডিজিজ ডিজিজ পেশেন্ট, ঠিক আছে, ডিজিজ ইন পেশেন্ট, তার মানে আমার ইয়াটা কি করতেছে, ডিজিজ ডিটেক্ট করতেছে না। আর গুলো হচ্ছে কি দ্য রেজাল্ট অফ টেস্টিং 200 পিপল আর সামারাইজ বিলো। 80 পিপল অ্যাকচুয়ালি হ্যাভ ডিজিজ, 120 পিপল ডো নট হ্যাভ দ্য ডিজিজ। আউট অফ দ্য 80 ডিজিজ পিপল 60 টেস্টেড পজিটিভ, আউট অফ দ্য 120 হেলথ পিপল 30 টেস্টেড পজিটিভ। তার মানে দেখ আমার মেশিনটা কি করতেছে, ডিজিজ ইয়া করতেছে না, প্রেডিক্ট করতেছে না। এই সিনারিওটা বুঝছস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এটা লাগে আমরা হচ্ছে ইয়া করি, নাহলে আমরা কনফিউশন একটু থাকাই। এই জায়গায় আমগো থাকবো হচ্ছে গিয়া অ্যাকচুয়াল, আর এই জায়গায় আমগো হচ্ছে গিয়া প্রেডিক্টেড। আচ্ছা, এখন হচ্ছে ধর এই জায়গায় হচ্ছে এই হচ্ছে ডিজের বক্স, আর এটা হচ্ছে গিয়া নন এফেক্টেড দিলাম মানে এন এ। ওকে, এখন ক এই সাইডে হচ্ছে কোনটা উপরে বইবো কোনটা নিচে বইবো। আমরা যেটা প্রেডিকশন করবো এটা হচ্ছে অল টাইম উপরে থাকবো। মানে একজন ক যে এই জায়গার মধ্যে এই যে এই সাইডে আমি কি বসামো, উপরে কোনটা বসামো আর নিচে কোনটা, বাপ্পি বাদে। উপরে ডিজিজ নিচে এনে কেন? আমরা যে অ্যাকচুয়াল প্রেডিকশন এই সেটা তো প্রেডিকশন দিমু, তাহলে ওই যে উপর দেখাইছিলি না 1 1, তাহলে এনো ডিজিজ হইব নিচে এনে। আবার হ্যাঁ, আমার আগে কোশ্চেন করে বুঝতে হবে যে আমার মডেলটা কি কি প্রেডিকশন করতেছে। আমার মডেলটা গুলো কি ডিটেক্ট ডিজিজ ইন পেশেন্ট, তার মানে সে হচ্ছে কি ডিজিজটা হচ্ছে প্রেডিকশন করতেছে। তার মানে এই জায়গার মধ্যে হচ্ছে আমার ডিজিজ থাকবো, আর এনে হচ্ছে আমার কি নট এফেক্টেড থাকবো। কুইজ আমি এই জায়গাতে মারা গেছিলাম, খেয়াল করি নাই যে হচ্ছে কোনটা প্রেডিকশন করতেছে। দেখুন না শেষ করে, এই যে হচ্ছে কি ডিজিজ, ঠিক আছে। তাহলে এখন দেখ আমার কি হলো কি 200 মানুষের উপর সে টেস্ট করছে। হ্যাঁ, এনে আমার কইছে কি 80 পিপল আর অ্যাকচুয়ালি হ্যাভ দ্য ডিজিজ, তার মানে ডিজিজের সংখ্যা কতজন, 80 জন। এখানে কিন্তু সংখ্যা মিলানি একটা ফ্যাক্ট আছে, ঠিক আছে। আর 120 জন হচ্ছে কি নন এফেক্টেড। তাহলে দেখ এই 80 আর 120, হ্যাঁ এই দুইজনের হচ্ছে দুজনের যোগফল কত, 200 হয়েছে না। আচ্ছা, আমি বলি কি আউট অফ দা হ্যাঁ 80 ডিজিজ পিপল 60 টেস্টেড পজিটিভ, এটা দিয়ে কি বুঝছস ক? আর সেটা হইতেছে কম। বুঝি নাই, আমার নেট প্রবলেম নাকি? পজিটিভ তাহলে ভ্যালু কই বসামো? রুম পজিটিভ। মানে 60টা রয়েছে গিয়ে ডিটেক্ট করছে তাই তো, মানে ধরা খাইছে। হুম, আচ্ছা, পরে ফলস পজিটিভ হবে। আচ্ছা, পরেরটা পরের লাইন। মানে রাইটে নিচে, রাইট রাইটে নিচে আর কি। আচ্ছা, পরে 90, 90 তো মনে হয়, 90 90 90। আসলে কি তাই? তুমি ভালো জানো। আচ্ছা, এখন দেখ এই যে এই ঘরটা আউট অফ দা 80 ডিজিজ পিপল 60 টেস্টেড পজিটিভ, 60 জন পজিটিভ পাইছে, তার মানে এই ডি এর লগে ডি টেস্ট করে রেখেছে, 60 জন পজিটিভ আছে। আর 20 জন কই বইছে, 20 বইছে এই ঘরের মধ্যে, ঠিক আছে। এটা তো বুঝছস ফার্স্টেরটা।
হুম হ্যাঁ বুঝছি বুঝছি। কনফিউশন হচ্ছে এটার মধ্যে। দেখ, আউট অফ দ্য 120 হেলদি পিপল 30 স্টেট পজিটিভ, তার মানে কি 30 জন পজিটিভ হয়েছে। পজিটিভ মানে কি তারা রুগী না? হ্যাঁ তো রুগীর ঘরটা কি আমার এই ঘরে না, এই ঘরে বরাবর না রুগীর ঘরটা? হ্যাঁ তাহলে 30 কই বলবো? ও হ্যাঁ না, না এটা ফলস পজিটিভের ঘর। আর এনে কি বলবো তাহলে? 90। বুঝছস? কারণ দেখ, হ্যাঁ তোর 30 জনের সঠিকভাবে প্রেডিকশন করছে না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ফলস করছে, কিন্তু এটা তো ভুল। আর তো আর দেখ আমি কি বললাম যে হচ্ছে প্রেডিকশন করবো নিজ বরাবর, যখন আমি এটার লাগে করতে যাবো, এটার ভ্যালু কি এই ঘরে বসার কথা না? এন এনে হ্যাঁ আচ্ছা, মানে একটু রেকর্ডটা অফ করতো, আমি যদি একটু আনসারটা দেখে দিই। এ এ এ এ যদি ভুল করাই তাহলে ঝামেলা এটা। হুম, ঠিক আছে। ওকে ওকে, রাখ, এই ফার্স্ট টাইম আমার কনফিউশন ম্যাট্রিক্স এসেছে। বুঝছো তাহলে? হ্যাঁ বুঝছি হ্যাঁ বুঝছি বুঝছি। বন্ধু। যেহেতু বলছে টেস্টেড পজিটিভ, তার মানে হচ্ছে বুঝছে যে এই জায়গার মধ্যে ডিজিজ আছে, এলিকা ও 30 হচ্ছে উপরে। আর যেহেতু ডিজিজ নাই, বাকিগুলো হচ্ছে বয়ে যাবো নিচে যাবো। আচ্ছা, মানে আমার হুম। পজিটিভটা পাইলেই হইতেছে ওটা ওই মানে ডিজিজ বরাবর, মানে হ্যাঁ ট্রু ডিজিজ বরাবর। পজিটিভ ফলস পজিটিভ। হুম। আচ্ছা দেখ, এমন দেখ, এমন দেখ, এই 30টা যে পাইছে, হ্যাঁ এটা কি প্রেডিকশন করতেছি না? এটা কিন্তু শিওর, এটা কিন্তু প্রেডিকশন করতেছি, কিন্তু এটা কি ফলস না? এটা কার লাই প্রেডিকশন করছে? 120 জনের ঘরে লেগে না? তার মানে কি হ্যাঁ এটা ফলস? ঠিক আছে। আর এটা কি ট্রু নেগেটিভ ঘর না এটা? হ্যাঁ কি এটা প্রেডিকশন করার দরকার আছে? এলাকা নেগেটিভ না, কিন্তু সে তো অ্যাকচুয়ালি প্রেডিকশন করতেছে, তার মানে কি ট্রু না? হ্যাঁ Okay. এটা ফার্স্ট এটা ইজিলি মিলে যাবো, আর সেকেন্ড টাইম বুঝতে একটু কষ্ট লাগবে, ঠিক আছে? তো একটু পরীক্ষা একটু মাথা ঠান্ডা করে আমরা করি। আচ্ছা, এটা কিছু সূত্র দেখাইস। আছে। ওকে, এটা কিছু সূত্র আছে অ্যাকুরেসি বের করার। অ্যাকুরেসি বের করার সূত্র হচ্ছে গিয়া টিপি প্লাস টিএন, মানে হচ্ছে এই ওই কর্ণ বরাবর যা থাকবো এটার যোগফল বাই সবগুলা। এটা হচ্ছে অ্যাকুরেসি, মানে শুধুমাত্র ট্রু পজিটিভ গুলা নিবি বা ট্রু গুলা নিবি। ওকে, প্রিসিশনের সূত্র সেম, সেম না মানে টিপি বাই টিপি প্লাস এফপি, এটা বের করবি। রিকলের সূত্র হচ্ছে আজকালি এফ এন হইব এই জায়গার মধ্যে, আর হচ্ছে গিয়া স্যাটিসফাই কি লিখাইব, যেটা আমার কাম শেষ এনো। আর হচ্ছে গিয়া F1 স্কোয়ারের সূত্র হচ্ছে গিয়া 2 ইন্টু প্রিসিশন ইন্টু রিকল, প্রিসিশন প্লাস রিকল। ঠিক আছে, এই চারটা সূত্র পুরো তাইস। এমন হচ্ছে আমরা কোশ্চেন দিয়া তো এত ইজি করতে কইবো না, হ্যাঁ যেহেতু তোমার বড় গেছে গা। কোশ্চেন দিয়া কইবো যে হচ্ছে মডেলের অ্যাকুরেসি কত বের করো, এবং সেই মডেলটা হচ্ছে কতটুকু গুড অর ব্যাড সেটা হচ্ছে ইন্টারপ্রেট করো। এখন একটা মডেলের অ্যাকুরেসি যে কোনো ভাবে বাড়ানো যায়। একটা মডেলের অ্যাকুরেসি যে 99 পয়েন্ট, তার মধ্যে মডেল সবকিছু সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারছে, এটা একটা ভুল। ঠিক আছে, মডেলের অ্যাকুরেসি মানে মডেলটা কেমন এটা তুই হচ্ছে গিয়া এক্সপ্লেন করতে পারবি প্রিসিশন বা রিকল থেকে করতে পারবি। ঠিক আছে, এই দুটা কেমনে করে একটু চ্যাটজিপিটি মারিস, আমি এটা দেখি নাই। আমি আছি ট্রু পজিটিভ রেট আর হচ্ছে ফলস পজিটিভ রেট থেকে হচ্ছে কি আমি এক্সপ্লেন করবো আর কি। কারণ ট্রু পজিটিভ রেটের সূত্র কি? ট্রু পজিটিভ রেটের সূত্র হচ্ছে গিয়া রিকলের সূত্রটা হচ্ছে ট্রু পজিটিভের। ঠিক আছে, দেখ টিপি টিপি প্লাস এফ এন, যখন তুই রিকল বের করবি তার মানে তোর ট্রু পজিটিভ রেটটা বের করা হয়ে গেছে গা। আর তোর ফলস পজিটিভের সূত্র হচ্ছে কি এফপি বাই এফপি প্লাস টিএন। ঠিক আছে, এখন বুঝ ট্রু পজিটিভ আর ফলস পজিটিভ দিয়ে কি বোঝায়। ট্রু পজিটিভ হচ্ছে কি এক আসল পজিটিভের মধ্যে কতটা ঠিকভাবে ধরতে পারছে। দেখ, আসল পজিটিভের মধ্যে সে ঠিকভাবে করা ধরতে পারছে, এই জায়গার মধ্যে 60টা না। তার অ্যাকচুয়াল যখন প্রেডিকশন করতেছিল তখন কি ডিজিজটারে প্রেডিকশন করতেছিল না অ্যাকচুয়ালি। মানে তার উদ্দেশ্য ছিল, মেশিনটার উদ্দেশ্য কি ডিজিজ প্রেডিকশন করবো না। তো ডিজিজ গুলা লোক কয়জন ছিল? অসুস্থ ব্যক্তি ছিল 80 জন, 80 জনের মধ্যে সে অ্যাকচুয়ালি প্রেডিকশন করছে 60 জন। এই 60টা হচ্ছে কি তার টিপিআর,
ওকে। আর হচ্ছে অ্যাপের বলতে বুঝেছে নেগেটিভের মধ্যে কয়টা ভুল করছে, ভুল করে পজিটিভ বলছে। যে নেগেটিভ কি, যে তারা যারা হচ্ছে সুস্থ ব্যক্তি এই জায়গার মধ্যে সে ভুল করে কয়টা পজিটিভ কইছে, 30টারে। এই 30টা হচ্ছে কি তার অ্যাপিয়ার রেট, বুঝছস? এটা হালকা বেসিক ছিল। এখন হচ্ছে তুই যখন দুটার ভ্যালু বের করবি, ভ্যালু বের করার পরে যদি তোর টিপিআর এর ভ্যালু হাই হয় আর এফপিআর এর ভ্যালু লো হয়, তার মানে কি মডেলটা ভালো কাজ করতেছে। টিপিআর এর ভ্যালু হাই মানে কি, সে সবগুলা পজিটিভিটি ধরতে পারতেছে এবং নেগেটিভের মধ্যে সে হচ্ছে কোনো ভুল করতেছে না, তার মানে কি মডেলটা এক্সিলেন্ট। যখন তোর টিপিআর এর ভ্যালুটা লইব, তার মানে কি পজিটিভের মধ্যে সে ভুল ধরতেছে এবং সে হচ্ছে কি নেগেটিভের মধ্যেও ভুল ধরতেছে, তার মানে কি তোর মডেলটা অনেক উইক। এবং যখন তোর টিপিআর এর ভ্যালু হাই এবং এফপিআর এর ভ্যালু হাই, তখন তোর মডেলটা হচ্ছে কি ওভার ফিট হয়ে যাবো বা ওভার অ্যাক্টিভ হয়ে যাবো। ঠিক আছে, এই তিনটা ভ্যালু বা এই তিনটা কম্পেয়ার মনে রাখবি। যখন হচ্ছে এই দুটা ভ্যালু বের করবি তখন জাস্ট খালি এগুলো একটু মনে করে খালি এক্সপ্লেন করে দিবি। ঠিক আছে। আর টিপিআর এর ভ্যালু যে এফপিআর এর ভ্যালু কখনো হাই হবো না, মানে হচ্ছে দেখ লো টিপিআর আর হাই এফপিআর এটা কখনো হয় না, এটা বাস্তবে সম্ভব না। সো এটা বাদ, জাস্ট খালি এই তিনটা মনে রাখবি। কনফিউশন মেট্রিক্স না, আর কোনো কনফিউশন আছে? বন্ধু শেষের ওই থিওরিটা আবার একটু বুঝাই দাও তো। তো ট্রু বুঝি নাই। পজিটিভ আসল পজিটিভের মধ্যে তুমি যে শেষের ইয়াগুলো বললা না, যে ট্রু পজিটিভ ধরো 80টা আমার ডিজিজ আছে, এর মধ্যে 60টা প্রেডিকশন করছে, আমার ট্রু পজিটিভ হচ্ছে গিয়া এই 60টা, এরকম কি জিনিস বুঝাইলে না? এটা তোর মনে করছে মানে ট্রু পজিটিভ আর ফলস পজিটিভ কি বোঝা হয়েছি এটা কইছি, এটা তেমন লাগবে না। তুই ট্রু পজিটিভ আর ফলস পজিটিভের যদি রেটটা বার করতে পারো, তাহলে হচ্ছে এই তিনটা দিয়ে হচ্ছে ইন্টারপ্রেট করতে পারবি। ঠিক আছে, এই তিনটা কন্ডিশন দেখে ওরা জাস্ট খালি বোঝানোর জন্য যে ট্রু পজিটিভ দিয়ে আসলে কি বোঝাইতেছে। আচ্ছা। ওটা 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 মাথা কামানোর দরকার নাই যে টি দিয়ে অ্যাকচুয়ালি কটা করতেছে। ঠিক আছে, জাস্ট খালি তুই টিপিআর আর এফপিআর সূত্র মনে রাখ, জাস্ট আর খালি দেখবি তাদের ভ্যালুর মধ্যে আলাদা কম্পেয়ার করে জাস্ট খালি যে কি আইতাছে, কার ভ্যালু কত, কার ভ্যালু কেমন কি, ওরা খালি মডেলটা কেমন ইন্টারপ্রেট করতে হবে খালি ওটা কইলেই চলবো। আচ্ছা মেয়েরা কুইজে কোশ্চেনটা দিয়ে তাহলে, কুইজে কোশ্চেনটা দিই, আরে রুবি তো মনে হয় আছে। কুইজ কত আছিল? আনসারও দিয়ে দিছে ভাই। তুমি যে পর ওইটা কোনটার মধ্যে কি হবো। উম, আরে কও যে আমার মেশিনটা হচ্ছে কি করতেছে, কি ডিটেক্ট করবো। ট্রানজেকশন ডিটেক্ট করতে বলছে। ওটা ট্রানজাকশন, ওই যে এটি মনে রাখতে হবে যে একটা আইডি ইয়া কি কইছে আর কি, ধরে কিওয়ার্ড গুলা কি কি, শুধু ট্রানজাকশন গুলো তো মামা কেন ভুলে গো। দেখ, a banking system is using a machine learning model to detect fraud transaction, fraud transaction। ঠিক আছে, from a data set of 8,000 ট্রানজাকশন, 8,000 ট্রানজাকশন আছে, তার মধ্যে আমার মেশিনটা হচ্ছে কি ফ্রড গুলো ডিটেক্ট করতেছে। যেখানে হচ্ছে কি 6,000 ট্রানজাকশন হচ্ছে কারেক্টলি ক্লাসিফাইড অ্যাজ লেজিমেটেড and 400 correctly was incorrectly classified as fraud। ওকে, 2,000 frequently was transaction was correctly detected and 404 was done। এখন ক টিপি ভ্যালু কত, সেই জায়গার মধ্যে আমরা হচ্ছে গিয়া অ্যাপ দিয়ে হচ্ছে ফ্রড বুঝে যাচ্ছি, আর হচ্ছে এল দিয়ে হচ্ছে লেজিমেট বুঝে যাচ্ছি, লেজিটিমেট। এফ যেহেতু
আমার মডেল হচ্ছে গিয়া ফ্রড ট্রানজাকশন করতেছে। আমি কোনটার মধ্যে কথা বুঝবো? টিভিতে 1200। তারপরে বাকি দেখো, এটা দেখ, এনে হচ্ছে 8000 ট্রানজেকশন আছে, হ্যাঁ। এর মধ্যে গুলো কি হয়ার 600 ট্রানজেকশন ওয়ার কারেক্টলি ক্লাসিফাইড অ্যাজ, সরি 6000 ট্রানজেকশন ওয়ার কারেক্টলি ক্লাসিফাইড অ্যাজ লেজিটিমেট। তার মানে কি আমার এই লেজিটিমেট এর মধ্যে কি 6000 ট্রানজেকশন ঠিকভাবে ধরতে পারছে না? তার মানে এই ঘরটার মধ্যে কি হইব? তুই ওটা বাদ দে, তো টিএনবিএন সব বাদ দিয়ে দিলে, হ্যাঁ। 6000 কি এই ঘরে বলবো না, যেহেতু এটা লেজিমেটের ভ্যালু কইছে। এবং 400 লেজিমেট ট্রানজেকশন ওয়ার ইনকারেক্টলি ক্লাসিফাইড অ্যাজ ফ্রড। তার মানে কি এই 480 ঘরের মধ্যে, বুঝছস? এটা কেমনে বুঝলাম? প্রথম কি কইতেছে যে হচ্ছে 6000 ট্রানজেকশন কারেক্টলি সে সঠিকভাবে, মানে এগুলো হচ্ছে সঠিক ট্রানজেকশন, এটা হচ্ছে সে ধরতে পারছে। এবং সে 400 ট্রানজেকশন হচ্ছে কি করছে, দেখলো যে ভুল আছে। তার মানে যেহেতু তারা হচ্ছে দেখ লেজিমেট দিয়ে শুরু করছে, তার মানে লেজিমেটের ভ্যালুটা আগে বইবো। এবং সেই লেজিমেটের মধ্যে হচ্ছে কি তোর 6000 হচ্ছে 400 হচ্ছে কি সে ট্রু নেগেটিভ আর কি, সরি ফলস পজিটিভ আর কি। ঠিক আছে, এই হিসাবে ভ্যালু বসাইলাম। আর এটা হচ্ছে কি 1200 ফ্রডুলেন্টলি ট্রানজেকশন ওয়ার কারেক্টলি ডিটেক্টেড। দেখ 1200 ট্রানজেকশন সে কি করছে, কারেক্টলি ডিটেক্ট করতে হবে। তার মানে কি আমার এই ফ্রড ট্রানজেকশন কি 1200 সে ডিটেক্ট করতে পারছে, তার মানে ট্রু পজিটিভের ঘরে 1200 বইব। এবং 400 ট্রানজেকশন ওয়ার ইনকারেক্টলি ক্লাসিফাইড অ্যাজ লেজিটিমেট, তার মানে কি 400 বইব এই ঘরের মধ্যে। প্রথম যেটা দিয়ে শুরু করব ওটা ভ্যালু আগে বসামো, আর এরপরেরটাই থাকবো তার উপরে বা নিচে কি বলবো সেটা। বুঝছস এটুকু? না বুঝলে আবার কর, প্রশ্ন কর, ক্লিয়ার হই সবাই। হ্যাঁ, কিন্তু তুই উল্টা পাল্টা করলে তোর উপর আসলে দাগ দিয়ে বুঝাই দেওয়া লাগতো যে কোনটা প্রেডিকশন কোনটা কি, ঠিক আছে? কারণ নর্মালি কমন সেন্সে যেটা প্রেডিকশন করি এটা হচ্ছে আগে বসায়, ঠিক আছে? আর পরে হচ্ছে গিয়ে কি নিচে নিচে এটা বসায়। তুই যদি চেঞ্জ করস তাহলে হচ্ছে তুই মানে ডিফাইন করে দেবো কোশ্চেনের মধ্যে যে তুই আসলে প্রেডিকশন কোনটা করতেছস। আর এমন হচ্ছে গিয়ে তোর ভেরিয়েবল লিখে জাস্ট একটা দাগ দিয়ে দেয় নিচে, একটা অ্যারো চিহ্ন দিয়ে বোঝা যায় এই দিক দিয়ে আমি প্রেডিকশন করতেছি। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল, এটা হচ্ছে আমার প্রেডিক্টেড। এখন যোগ করে দেখ পুরোটা হচ্ছে গিয়ে কি 8000 আইবো, যোগ করে আইবো। সেম বুঝছো সেটা? হ্যাঁ ও বুঝছি। মেরা ক্লিয়ার? কি আছে রে? ঘুমায় গেছে মনে হয়। আচ্ছা যাই হোক, বাপ্পি আসোস? হ্যাঁ, আছে আছে আছে। বুঝছো সেটা? বুঝছোস? ঠিক। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট এরা তোর মানে কোনগুলো হচ্ছে গিয়া অ্যাকচুয়াল ইমেল সেটা আগে ভ্যালু দিছে, তারপরে হচ্ছে গিয়া তোর ফ্রড ইমেলের ভ্যালু গুলা বসাইছে। তো এরকম সিনারি দিয়ে আর কয়েকটা এক্সারসাইজ করে যাইস, আর টু ক্লিয়ার যাবে গিয়া। তো এইগুলো আমার কনফিউশন ম্যাট্রিক্সতে অ্যাকুরেসি প্রিসিশন এগুলো বের করতে দিব। আর জাস্ট খালি কেবল যে মডেলটা গুড অর ব্যাড এটা এক্সপ্লেন করো। ওকে, কনফিউশন ম্যাট্রিক্সে কনফিউশন ক্লিয়ার? কনফিউশন নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে? নো নো নো। ওকে, চলো এবার যাই হচ্ছে রিগ্রেশনে যাই। রিগ্রেশনের মধ্যে কিছুই না, আমাদের এই মিনি স্কোয়ার ইরোর, রুট মিনি স্কোয়ার ইরোর, অ্যাবসোলিউট মিনি স্কোয়ার ইরোর, আর স্কোয়ার আর জাস্ট আর স্কোয়ার বের করতে হইব। হচ্ছে
এরকম একটা ডাটা সেট দিয়ে দিবা করে দিয়া কইবো এরকম ডাটা সেট দিতে পারে বা কুইজের মতো খারাপ কুইজের কোশ্চেনটা বের করি। 3 নাম্বার কুইজ আছিল না? এরকম ডাটা ডাটা আকারে দিতে পারে বা হচ্ছে এরকম সামারি করে দিয়ে দিতে পারে, দিয়ে কইবো যে এখান থেকে হচ্ছে গিয়া রুট মিন স্কয়ার বের করো, আর স্কয়ার বের করো, আর হচ্ছে অ্যাডজাস্ট আর স্কয়ার বের করো। যদি এটা হয় তাহলে কনফিউশন ম্যাট্রিক্স আইবো না, কনফিউশন ম্যাট্রিক্স হলে এটা আইতো না, আমার কাছে লাগতেছে আর কি। পর হচ্ছে এগুলা বের করার পরে তোরা আবার কমেন্ট করে দিতে কইবো যে হচ্ছে এই ভ্যালুর উপর ডিপেন্ড করে ইন্টারপ্রেট করো যে মডেলটার পারফরমেন্স কেমন, গুড ভ্যালু, সরি গুড ব্যাড অর ওর্স্ট এরকম করে। আচ্ছা কোশ্চেন কেমন নেবে বুঝছি আমরা? জি স্যার। হ্যাঁ মাথায় নষ্ট, আই মিস মাই সাইম বন্ধু। আমি এমএসি এর সূত্র হচ্ছে গিয়া 1/n সামেশন অফ ওয়াই আই মাইনাস ওয়াই টু পি হোল স্কয়ার। তার মানে হচ্ছে এই প্রতিটা অ্যাকচুয়ালের সাথে তার প্রেডিকশনের বিয়োগ করে তার স্কোয়ার করবো, পরে যোগ দিয়া আবার আরেকটার সাথে আরেকটা বিয়োগ দিয়ে স্কোয়ার করবো, এরকম করে সবার সাথে কাজ করতে হবে। কাজ করার পরে সেই যোগফলটার সাথে হচ্ছে কি 1/n গুণ করবো। তো আমরা হচ্ছে কেমনে করতাম পারি, এরকম একটা যদি এগুলো আয়ে তাহলে হচ্ছে আগে একটা বক্স আঁকবো, মানে টেবিল বানাবো, টেবিলের মধ্যে যা যা লাগবো তা তা লিখে রাখবো, তাহলে ইজি আর কি। তো দেখ আমার হচ্ছে ওয়াই আই মাইনাস ওয়াই প্রেডিকশন কি হবো, 10-এর থেকে 1 বিয়োগ দিলে বিয়োগ ফোল্ডার রাখতেছি। তারপরে কি বিয়োগ ফোল্ড স্কোয়ার করতে হবে, স্কোয়ার করলাম, পরে সামেশন অফ ওয়াই আই মাইনাস ওয়াই টু বি দা হোল স্কোয়ার বের করলাম। তার মানে এগুলোটা আমি পাইলাইছি। পরে জাস্ট খালি 1/n, এন এর ভ্যালু কত 10, 10 ক্লিয়ার আমার কটা ডাটা আছে তা হচ্ছে এন এর ভ্যালু, জাস্ট গুণ করে দিব, এমএসি ভ্যালু পেয়ে যাবো। এটা তো বুঝছি সবাই, মেশিন লার্নিং এর জিনিস আগে। বন্ধু এন এর ভ্যালু কি প্রথমটাই নিব সব সময় নাকি? না না না, এটা এগুলো প্রথমটা না, এন হচ্ছে তোর কতগুলা ভ্যালু আছে, 1 2 3 4 5 10টা তাই না? 10 এরকম করে, এখন তোর 20টা থাকতে 15টা থাকতে, বুঝছস? বুঝলো। এরপর হচ্ছে গিয়া আর এম এস সি কিছুই না, মিন স্কোয়ার ইরোরে রুট করে দিলে আর এম এস সি পাই যাবো। ওকে, পর হচ্ছে আমাকে বের করতে দিব মিন অ্যাবসলিউট ইরর। এটা কেমনে, আজকাল আগেরটা সূত্র কি ছিল, সামেশন অফ ওয়াই আই মাইনাস ওয়াই টু বি দা হোল স্কয়ার। এবার শুধু স্কোয়ারটা ক্যান্সেল করে দাও আর সামনে পিছনে মডুলাস চিহ্নটা বসাই দাও, আর কিছুই না। তার মানে আমি যে দেখ একটাতে একটা বিয়োগ করলাম, এই বিয়োগ ফল সবগুলো যোগ করলে যে ভ্যালু আসবো ওটা হচ্ছে আমার কি, সামেশন অফ ওয়াই আই মাইনাস ওয়াই টু বির ভ্যালু। পরে এন এর ভ্যালু তো 10, তাহলে 12/10 বিয়োগ করলে যত হয় ভাগ করলে যত হয়, এটা হচ্ছে কি আমার মিন অ্যাবসলিউট ইরর সূত্র। ওকে, এরপর হচ্ছে কি আমরা হচ্ছে আর স্কোয়ারের সূত্র হচ্ছে 1 - সামেশন অফ ওয়াই আই ওয়াই টু পি হোল স্কয়ার, আর হচ্ছে বাই সামেশন অফ ওয়াই আই মাইনাস ওয়াই বার তার হোল স্কয়ার। ওয়াই বার মানে কি, আমার সবগুলার হচ্ছে গড় বের করবো, সবগুলা যোগ করে, সংখ্যাগুলো যোগ করে 10 দিয়ে ভাগ করলে যে ভ্যালু আসবে এটা হচ্ছে আমার গড়। তার মানে প্রতিটা সংখ্যা থেকে তার গড় বিয়োগ দিব, মানে 10 থেকে 19 বিয়োগ দিব। 10 থেকে যদি 19 বিয়োগ দিয়ে থাকে কত 9, আবার 12 থেকে 19 বিয়োগ দিলে থাকে কত 7, এরকম করে হচ্ছে আমরা ভ্যালুগুলো বসাবো, পরে ভ্যালুগুলো স্কোয়ার করে দিলে যেটা আইবো এটা হচ্ছে আমার কি, ওয়াই আই মাইনাস ওয়াই বার দ্য হোল স্কোয়ারের সূত্র। ব্যাস সূত্রের মধ্যে বসাইবা, আনসার পাই যাবা আর স্কোয়ারের। পরে আসছে হচ্ছে গিয়ে অ্যাডজাস্টেড আর স্কোয়ার। এটা সূত্র হচ্ছে গিয়া 1 - 1/r² ইন্টু n-1 n-p-1। এখন আমরা আর স্কোয়ার তো এই আর স্কোয়ার থেকে পাই যাবো, এন তো জানি, এন এর ভ্যালু 10। এখন পি আসলে এটা কি, হ্যাঁ পি হচ্ছে পি দিয়ে বোঝা হচ্ছে ফিচার কতগুলো আছে। ফিচার বলতে দেখ এনে কি অ্যাকচুয়াল একটা ফিচার না, আমার এই অ্যাকচুয়ালের জন্যই তো আমি প্রেডিকশন করতেছি না। এই অ্যাকচুয়ালের জায়গার সাথে যে আইটা থাকতো, ধর ধর হচ্ছে এখানে আছে স্টুডেন্টের হচ্ছে আছে হচ্ছে আইডি, স্টুডেন্টের আইডিটা আইডিটা আইডির সাথে আরেক কোনো কিছু প্রেডিকশন করতেছে। হ্যাঁ আচ্ছা, এই পি তো কোশ্চেনে সবসময় দেয়া থাকবে, হ্যাঁ? হ্যাঁ, পি কোশ্চেনে দেওয়া থাকবো, আইডির সাথে প্রেডিকশন করতেছি এটা। আবার হচ্ছে তার দেওয়া আছে ধর মার্কসের সাথে হচ্ছে বা তার নাম্বারের সাথে হচ্ছে আরেকটা কিছু প্রেডিকশন করতেছে। এই যে ফিচার গুলা, আইডি একটা ফিচার, এই নাম্বার বা মার্কস একটা ফিচার, এই ফিচার গুলো হচ্ছে পি এর ভ্যালু। এই জায়গার মধ্যে হচ্ছে অ্যাকচুয়াল মানে কিন্তু একটা ফিচার আছে, ঠিক আছে, আরেকটা ফিচার নাই। কিন্তু
তোর কোশ্চেনে হচ্ছে এরকম করে দেওয়া থাকবো যে অ্যাজিউম দ্য প্রেডিক্টর ভ্যালু ইজ 2 বা ফিচার ভ্যালু ইজ 2, তার মানে হচ্ছে এই 2টা কি আমার পি এর ভ্যালু। প্রেডিক্টরে দিয়ে দিব যেহেতু এটা পি দিয়ে শুরু হয়, ঠিক আছে? তাই এটার ভ্যালুটা কোশ্চেনে দিয়ে দিব। যেমনটা হচ্ছে এই যে দেখ এই জায়গার মধ্যে assume the number of independent variables predictor use in the model is 2। এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দিয়ে কিন্তু আমার এই ওয়াই এর ভ্যালুটা আমরা বুঝতেছি যে ওয়াই কয়টা আছে না, বুঝছস পি এর ভ্যালু? ওকে, হয়ে গেল। হ্যাঁ, জাস্ট খালি পি এর ভ্যালু বসাবি, বসায়া যোগ বিয়োগ করলে ক্যালকুলেশন করলে যাইবো। তাই হচ্ছে কি আমার অ্যাডজাস্টেড আর স্কোয়ারের সূত্র মানে ফলাফল। এমন হচ্ছে এটা আমাকে ইন্টারপ্রেট করতে দিব। তো এমইসির ভ্যালু 1.6 এলে কিবোর্ড একটু নিচ দেখতে দিকেলেও একটু লেখা আছে কিছু কি এই পিডিএফ আমি দিয়ে দিব না, এটার মধ্যে লেখা আছে আর কি, ঠিক আছে? বা নিজেরা চ্যাট জিপিটি মেরা যেমন বুঝোস তুই আর কি এমনি বুঝা লইস। ওকে, এটা লেখা টাকার জন্য আছে। আচ্ছা, তাহলে আমাকে রিগ্রেশন শেষ। আর বাকি আছে দুই টাইপের ম্যাথ, অ্যাসোসিয়েশন রুল মাইনিং। অ্যাসোসিয়েশন রুল মাইনিং এর আমরা আগে ক্লাসিফিকেশন দিই। ক্লাসিফিকেশন অ্যালগরিদমের মধ্যে হচ্ছে কে এন এন আছে, কে এন এন নাকি বাপ্পিগর কইছে এখনো মানে তেমনটা ইম্পর্টেন্ট না। কে এন এন কি দেখবা তোমরা, কে এন এন বাদ দিবা? সিএম কে এন এন দেখবি না ছেড়ে দিবি? না, পারি আমি কি ক্লাসিফিকেশন অ্যালগরিদম পারি, আচ্ছা, দুইটা রুলই পারি। হচ্ছে নেপ বায়াসের জন্য আমরা দেখি সমস্যা, জাস্ট রিভিশন দিয়ে দিই। নেপ বায়াসের মধ্যে এরকম দেওয়া আছে, হ্যাঁ, তো এগুলো হচ্ছে আমার টেবিল হেডার। টেবিল হেডার এই তিনটা হচ্ছে আমার মেইন ফিচার গুলা দেওয়া আছে, আউটলুক, হিউমিডিটি, বাতাস, আর এই প্লে হচ্ছে কি আমার ডিসিশন, ঠিক আছে? এরকম করে দিয়ে দিব। আর আমার হচ্ছে আমার একটা গোল দিয়ে দিব যে এটার জন্য হচ্ছে তোমাকে প্রেডিকশন করতে হবে, ঠিক আছে? ফার্স্টে হচ্ছে আমাদের কাম হচ্ছে প্রায়র প্রবাবিলিটি বের করা। এই জায়গায় আমরা কি করবো, আমাগর যে ইয়াগুলো আছে আহ হ্যালো, আচ্ছা, এগুলো তো আমার টেবিল হেডার। আর এই জায়গার মধ্যে হচ্ছে আমার একটা প্রেডিকশন কার জন্য করবো এটা দিয়ে দিব, ঠিক আছে? যে দেখ এখানে গোল দিয়ে দিছে ক্লাসিফাই এক্স সানি হাই ফলস, তার জন্য হচ্ছে আমাকে আমার নেট বাইসটা বের করতে হবে। তো ফার্স্ট হচ্ছে আমরা কি প্রায়র প্রবাবিলিটি বের করবো। প্রায়র প্রবাবিলিটি বলতে কি বোঝায়, আমার যে এই ইয়াগুলো আছে স্যাম্পল গুলো আছে, স্যাম্পল কয়টা আছে এটা আমরা হচ্ছে এখানে বের করবো। তো স্যাম্পল কয়টা আছে, 1 2 3 4 5 6, আমার টোটাল স্যাম্পল হচ্ছে কত, 6। এগুলা করা মানে এর সব কিন্তু সমান নেব বললে, ঠিক আছে? তো টোটাল স্যাম্পল হচ্ছে 6। এখন হচ্ছে আমার যে ডিসিশন থাকবো, ডিসিশন হচ্ছে কয়টা ইয়েস আছে কয়টা নো আছে আমি বের করবো। ওকে, তো দেখ ইয়েস আছে কয়টা, 1 2 3টা, আর 3টা হচ্ছে কি নো। সো ইয়েস নো আমি লিখলাম। এখন হচ্ছে ইয়েস এর জন্য একবার প্রবাবিলিটি বের করবো, নো এর জন্য হচ্ছে কি প্রবাবিলিটি বের করবো। তো ইয়েস এর জন্য করলে ক্লাস আছে মানে স্যাম্পল আছে 6টা, 6টার মধ্যে 3টা ইয়েস, তার মানে কি 3/6। আবার নো সেম, সো 3/6, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? এখন এই জায়গায় তুই ইচ্ছা করলে ক্যালকুলেশন করতে পারস, ক্যালকুলেশন না করে যেমনি আছে এমনি রেখা দিলি, ক্যালকুলেশন করার দরকার নাই, কারণ সামনে আরো অনেক কিছু বের করতে হবে। তো তুই ক্যালকুলেশন করলি না, এমনি ভগ্নাংশ আকারে রেখে দিলি। ওকে, পরে হচ্ছে সেকেন্ড স্টেপ হচ্ছে কি কন্ডিশনাল প্রবাবিলিটি বের করব। এই জায়গার মধ্যে আমরা হচ্ছে দেখবো যে এই আউটলুক ক্লাসের জন্য ইয়েস কয়বার পাইছি, হিউমিডিটি ক্লাসের জন্য ইয়েস কয়বার আইছে, আবার বাতাস ক্লাসের জন্য ইয়েস কয়বার আইছে। ওকে, তো চলো ফার্স্টে হচ্ছে দেখো আউটলুক ক্লাসের জন্য হচ্ছে ইয়েস কতবার আসছে। কারণ আউটলুক ক্লাসের মধ্যে কে কে আছে আমার দেখতে হবে। আউটলুক ক্লাসের মধ্যে আছে সানি, ওভারকাস্ট আর হচ্ছে রেনি, এই 3টা আইটেম আছে বা 3টা ভেরিয়েবল আছে আউটলুক ক্লাসের জন্য। এখন দেখবো যে সানি কয়টা আছে, সানি আছে 1 2 3টা, এই 3টা সানির মধ্যে ইয়েস কয়বার আইছে এটা আমি বের করবো। তো সানির মধ্যে ইয়েস কয়বার আইছে, একটা আইছে 3টার মধ্যে, এটা পাইলাম। 3টার জন্য একটা আছে, তার মানে কত 1/3।
এটা বুঝছো? এক মিনিট। এই থ্রি কিন্তু ইএস এর থ্রি, ঠিক আছে? এই থ্রি কিন্তু সানির থ্রি না, এটা মনে রেখো। হ্যালো, আচ্ছা দেখ, তাহলে সানি আছে কটা, একটা দুইটা তিনটা, তিনটা সানি। এই তিনটা হচ্ছে ইয়াস আছে আমার তিনটা, সেই তিনটার মধ্যে সানি এসে কয়বার, একবার, তার মানে 1/3। ওভারকাস্টের মধ্যেও দেখ ওভারকাস্ট আছে একটা, কিন্তু আমার ইয়াসে ভ্যালু কিন্তু থ্রি, তার মানে তিনটা থেকে ওভারকাস্ট আছে কয়টা, একটা। সো 1/3। আর রেনি, রেনি ক্লাস আছে কয়টা, মানে ভেরিয়েবল আছে কয়বার, দুইবার আছে, কিন্তু সে আইসে কয়বার, একবার, তার মানে 1/3। ওকে। হিউমিডিটি ক্লাসের মধ্যে কি কি আছে দেখো, হিউমিডিটি ক্লাসের মধ্যে আছে হাই আর নর্মাল। এখন হাই কয়বার আছে, এক দুই তিন চারবার, চারবার হাই। ইয়াস আইসে কয়বার দেখ, একবার আইসে, হ্যাঁ একবার আইসে। তিনবার ইয়াস এর মধ্যে একবার হাই ক্লাস আছে, তার মানে 1/3। নর্মাল দেখ, নর্মাল আছে কয়টা, দুইটা আছে, দুইটাই কিন্তু ইয়াস, তার মানে 2/3। ওকে। আর উইন্ডি ক্লাসের মধ্যে হচ্ছে আছে কে, ট্রু আর ফলস। এখন দেখ ট্রু আর ফলসের মধ্যে ট্রু কয়বার ইয়াস আইছে, এক দুই, একবারও না, তার মানে হচ্ছে 0/3 বা জিরো জাইলস। আর ফলস আছে কয়বার, এক দুই তিন চারবার, চারবারের মধ্যে ইয়েস আছে কয়বার, দুইবার, তার মানে 2/3। দুইবার না তিনবার, সরি তিনবার আইছে, তিনবার, তার মানে 3/3। আর 3/3 কাটাকাটি করলে আই কত, ওয়ান। পর ক্লাসে লেগে ইয়েস ক্লাসে লেগে বুঝছস, সেম ভাবে হচ্ছে, হ্যাঁ সেম ভাবে হচ্ছে নো ক্লাসের লেগে। দেখবি যে আউটলুকের মধ্যে সানি রেনি আর ওভারকাস্টের মধ্যে হচ্ছে নো কয়বার আইছে, সানি সানি নো কয়বার আইছে, ওটা দিয়া নো সংখ্যারে ভাগ দিবি। ধর সানি হচ্ছে নো আইলু তিনবার, তার মানে কত, 3/, নো ক্লাসের ইয়া কত, নো ক্লাস কতবার ছিল, তিনবার ছিল, 3/3। তো এরকম করে হচ্ছে আউটলুক, হিউমিডিটি, উইন্ডি ক্লাসের জন্য হচ্ছে কি নো বের করবি। ওকে, এতটুকু বের করা শেষ। এখন দেখো আমরা কি করছিলাম, আমাদেরকে সানি হাই আর ফলস এটার জন্য হচ্ছে বের করতে, মানে কইব নেব বেস অ্যালগরিদমটা। সো এই তিনটার হচ্ছে আমি একটা এক্স ভেরিয়েবল আন্ডার নিয়ে নিলাম। তার মানে আমরা দেখব যে পি ওয়াই এক্স, বা হচ্ছে বা এই যে এটা বাদ দে, এটা লাগতো না, পি ইএস অবলিক এক্স। এক্স দিয়ে কি বুঝেছি আমি, এক্স দিয়ে বুঝাচ্ছি হচ্ছে যে আমার যে সানি হাই ফলস এগুলা, ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে আমরা কি বের করবো, আমরা ফার্স্ট হচ্ছে গিয়ে ধর পি এর প্রবাবিলিটি বের করবো। এই জিনিসটা হচ্ছে তোরা একটু ভালো বুঝতে পারবি, এর মধ্যে আছে না, এটার মধ্যে নাই। ফার্স্ট হচ্ছে লিখবো পি ইয়েস, পরে হচ্ছে ইনটু, মানে এই যে এই ভ্যালু, এই লাইনটা কেমনে আইছে এটা বোঝাচ্ছি। পরে হচ্ছে পি, যেহেতু আমার উপরে কি ছিল, সানি হাই ফলস ছিল, সেটা আমি লিখতেছি। হুম, সানি এস লিখলাম, স্ল্যাশ হচ্ছে ইয়েস লিখলাম। ঠিক আছে, হাই এর জন্য ইস লিখলাম, ইয়েস এর জন্য ওয়াই লিখলাম। আর ইনটু হচ্ছে ফলস ছিল না, এফ স্ল্যাশ ইয়েস। সো অন দেখ পি ইএস এর ভ্যালু কত, পিএস এর ভ্যালু আমরা আগে উপরে পাইছি, পিএস এর ভ্যালু কত, 3/6। তাহলে এই জায়গায় 3/6 এবো, ইন্টু পি সানি ইএস এর ভ্যালু কত, দেখ ইএস ক্লাসে যায়, সানি ইএস এর ভ্যালু কত, 1/3। তাহলে এই জায়গার মধ্যে হচ্ছে কত, 1/3 পাবো। পি হাই এস এর মধ্যে, হাই এস এর মধ্যে কত পাবো, 1/3, ইন্টু আবার 1/3। আর হচ্ছে পি ফলস ইএস, পি ফলস ইএস এর মধ্যে কত ভ্যালু পাবো, 1 আর 3/3 যাই গো। সো গুণ করে যা পাবো এরকম একটা ভ্যালু পাবো, ঠিক আছে?
একটা ভ্যালু মেবি 0.11 0.111 এই ক্লাসের এটা ভ্যালু। সেম ভাবে আবার নো জন্য হচ্ছে আমরা ক্যালকুলেট করবো, তার মানে কি ফার্স্টে থাকবো পি নো স্ল্যাশ এক্স, আগে থাকবো পি নো, পরে পি সানি নো সানি স্ল্যাশ নো, পি হাই স্ল্যাশ নো, পি ফল স্ল্যাশ নো। ঠিক আছে, এটা করে পি এর জন্য নো ক্লাসের জন্য আমরা ভ্যালু পাবো, ধরো সেটা হচ্ছে পাইলাম কত 0.22। এখন যেটার ভ্যালু বেশি আমার এই সানি হাই আর ফলস কি সেই আন্ডারে সেই ক্লাসের আন্ডারে ভরবো, বা তারপর ডিভিশনটা হচ্ছে এটাই, বুঝছস? যেহেতু এখানে হচ্ছে দেখ নো ক্লাসের ভ্যালু বসু, তার মানে এর আনসার কি হবো, নো ক্লাস হবো নো। ওকে, নেট বাইস ক্লিয়ার? আচ্ছা, পরে এবার জাম হচ্ছে কি অ্যাসোসিয়েশন রুল মানিয়ে। তার মধ্যে দুইটা অ্যালগোরিদম আছে, একটা হচ্ছে কি অ্যাপ্রাইরি অ্যালগোরিদম আর একটা হচ্ছে কি অ্যাপি গ্রোথ অ্যালগোরিদম। আমাদের হচ্ছে কোশ্চেনটা একটু কমপ্লেক্স আইবো, ধর এটা হচ্ছে একটা কমপ্লেক্স সিনারি, মানে আমরা এরকম একটা সিনারি দিয়ে দিব, সিনারি দিয়ে দেবো যে এই সিনারি থেকে হচ্ছে কোন রুলটা অ্যাপ্রোপ্রিয়েট এবং সেটা অ্যাপ্লাই করো। এমন আমার বুঝতে হবে যে অ্যাপ প্রায়োরি কখন আমরা ইউজ করি আর অ্যাপি গ্রোথ আমরা কখন ইউজ করি। ঠিক আছে, অ্যাপ প্রায়োরি আমরা ইউজ করি হচ্ছে ছোটখাটো ডাটা সেটের মতো, সিরিয়াস ডাটা সেটের জন্য। যেমন ছোট একটা মুদির দোকান, নর্মাল মুদির দোকান বা একটা চায়ের দোকান, এটার জন্য হচ্ছে কি আমরা অ্যাপ প্রায়োরি ইউজ করতেছি বা ইউজ করবো। আবার ধর তুই স্বপ্নের কথা চিন্তা কর, বা হচ্ছে অ্যামাজনের কথা, বা হচ্ছে বিক্রয়.কম বা দারাজ, এটা কিন্তু অনেক বড় বড় অনলাইন শপ বা অনেক বড় বড় জিনিসপাতি। তো তাদের মধ্যে কিন্তু প্রচুর ডাটা ট্রানজেকশন হয়। তো তখন আমরা হচ্ছে কি অ্যাপি গ্রোথ ইউজ করবো কি লেগিয়া, এই বড় ডাটা সেটের মধ্যে অ্যাপ্রাই হচ্ছে তার কম্পিউটেশনাল টাইমটা অনেক স্লো হয়ে যায়, কিন্তু অ্যাপি গ্রোথের টাইমটা এই জায়গার মধ্যে অনেক ফাস্ট থাকে। হ্যাঁ, আর একটু ডিফারেন্স গুলো তোরা একটু দেখা যায়, যেন হালকা পাতলা যদি চাই তাহলে হচ্ছে কি একটু ইয়া করতে পারো, ইংলিশে লিখতে হচ্ছে হচ্ছে কেন তুই অ্যাপি গ্রোথ ইউজ করতে পারছিস বা কেন হচ্ছে তুই অ্যাপ্রাই ইউজ করতে পারছিস। ঠিক আছে, এখন এই জায়গার মধ্যে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি অ্যাপ্রাইয়ের মধ্যে আমরা সাপোর্ট আর কনফিডেন্স ইউজ করি। হ্যাঁ, আর অ্যাপ্রিগতের মধ্যে আমরা থ্রেশহোল্ড বা কাউন্ট ফি বা সরি থ্রেশহোল্ড বা কাউন্ট বা হচ্ছে ফি, এটা ইউজ করি। ঠিক আছে, তো আগে দেখি যে আমরা হচ্ছে অ্যাপ্রাইরি কেমনে ইউজ করে। অ্যাপ্রাইয়ের মধ্যে কি হয়েছি আমি, যে কনফিডেন্স আর সাপোর্ট আমাদের দরকার। দেখ এটা হচ্ছে একটা 5টা ডাটা সেট বা 5টা ট্রানজেকশন একটা ডাটা সেট, এটার মধ্যে হচ্ছে কি আমরা অ্যাপ্রাইরি অ্যালগরিদম ইউজ করব। এমন হচ্ছে ফার্স্টে আমরা ওয়ান আইটেম সেট হচ্ছে জেনারেট করবো। ঠিক আছে, সেটা কিভাবে জেনারেট করবো, আমার এই পুরো ট্রানজেকশনের মধ্যে আমি দেখবো যে ইউনিক ওয়ার্ড কে কে আছে। হ্যাঁ, কে কে আছে, ব্রেড আছে, মিল্ক আছে, ব্রেড থেকে আইসা পড়ছে, ডাইপার আছে, বিয়ার আছে, এগ আছে, তারপরে মিল্ক থেকে আসলো, ডাইপার আসলো, বিয়ার আসলো, কোক আছে। বল হচ্ছে ব্রেড, মিল্ক, ডাইপার, বিয়ার সবাই তো আসছে, সবাই এসে পড়ছে, তার মানে এই 6টা হচ্ছে কি আমার ইউনিক ওয়ার্ড বা এই 6টা হচ্ছে আমার আইটেম। তো আমি হচ্ছে এই 6টা আইটেম রে লিখবো। ওকে, লিখার পরে আমি হচ্ছে কাউন্ট বের করব। কাউন্ট মানে কি, তারা হচ্ছে কতবার আসছে এই 5টা ট্রানজেকশনের মধ্যে, ব্রেড কয়বার আইছে, মিল্ক কয়বার আইছে বের করবো। তো দেখ ব্রেড আইছে একবার, দুইবার, তিনবার আর হচ্ছে 4বার, তার মানে ব্রেড আসছে 4বার। ওকে, তো এরকম করে আমরা মিল্ক, ডাইপার, এগ সবার জন্য হচ্ছে কাউন্ট গুলা বের করবো। তারপর হচ্ছে আমি তাদের সাপোর্ট বের করবো। সাপোর্ট কেমনে বের করবো, সে কাউন্ট দিয়া টোটাল ট্রানজেকশন কটা আছে ওটা ভাগ করবো। ওকে, বেড আসছে 4বার আর টোটাল ট্রানজেকশন আমার কটা 5টা, তার মানে 4/5। ইচ্ছা করলে তুই এই জায়গায় ভ্যালু বের করতে পারোস, আবার হ্যাঁ এই জায়গায় ভ্যালু বের করতে হবে এটার মধ্যে। ঠিক আছে, এরকম করে সবার হচ্ছে কি আমি সাপোর্ট বের করবো। এখন সাপোর্ট বের করার পরে আমি কি করছিলাম, যে আমাদের হচ্ছে এই জায়গার মধ্যে কনফিডেন্স আর সাপোর্ট দরকার হয়। আমার কোয়েশ্চেনে এটা সাপোর্ট দিয়ে দিব। ধর আমার কোয়েশ্চেনে কইলো কি যে মিনিমাম সাপোর্ট 0.6। ঠিক আছে, আর এটা কোয়েশ্চেনটা বের করি। এটা কুইজ কত ছিল রে? 3 এই যে এই জায়গার মধ্যে আমার ট্রানজেকশন দিয়ে দিল, দিয়া কইলো কি কনসিডারিং দ্য মিনিমাম সাপোর্ট থ্রেশহোল্ড ইজ 30 ডিগ্রি, সরি 30%। দেখছো আমার কিন্তু একটা সাপোর্ট দিয়ে দিছে।
ওকে, এখন দেখ এটা এটা কেন দরকার আমার, এই যে আমি যে সাপোর্ট গুলা বের করলাম, হ্যাঁ, এখানে হচ্ছে 30%-এর নিচে যারা থাকবো তাদেরকে আমার বাদ দিতে হবে। ওকে, এই জায়গার মধ্যে আমার মিনিমাম সাপোর্ট দিয়েছে কত, 0.6, মানে 60%, মানে 0.6 এর নিচে যে থাকবো তাই আমরা বাদ দিব, কিন্তু যদি কারো ভ্যালু 0.6 হয় তার আমরা রাখবো। তো দেখ এই জায়গার মধ্যে একটা হচ্ছে 0.888, 0.6, 0.2 আর 0.4, কিন্তু আমার সাপোর্ট দেওয়া কত, 0.6, তার মানে এই 0.4 এর আমি বাদ দিব, এই 0.2 এর আমি বাদ দিব, কিন্তু 0.6 আমার থাকবো। বুঝছস? অ্যাপ্রায়ারির মধ্যে আমার সাপোর্ট 0.6, মানে আমি 0.6 পর্যন্ত কনসিডার করতে পারবো। এটা একটু মাথায় রাখিস, কারণ অ্যাপ্রিগোতের মধ্যে এটার একটু চেঞ্জ আছে। সো এই জায়গা যেহেতু আমরা হচ্ছে 0.6 পর্যন্ত রাখতে পারবো, বাকিগুলো আমরা বাদ দিলাম। বাদ দেওয়ার পরে আমরা হচ্ছে কি ফ্রিকোয়েন্ট বের করবো, ওয়ান আইটেম সেটের ফ্রিকোয়েন্ট বের করবো, মানে হচ্ছে যারা যারা বাকি আছে তাদেরকে লিখবো। বাকি কার আছে, ব্রেড, মিল্ক, ডাইপার, বিয়ার। তো দেখো তা করে আমরা লিখলাম। এখন তাদের থেকে আমরা হচ্ছে আমার ডাটা সেটটা কিন্তু এখন এটাই পড়ছে, ঠিক আছে, মানে এরা এখন এক্সিস্ট করতেছে। সো এদের সাথে হচ্ছে এদের নিয়ে আমি হচ্ছে কি টু আইটেম সেট জেনারেট করবো। টু আইটেম সেট কেমন জেনারেট করবো, প্রথম ব্রেড আর মিল্ক একটা ডাটা সেট, একটা আইটেম সেট, পরে আবার কি ব্রেড আর ডাইপার একটা আইটেম সেট, পরে আবার ব্রেড আর বিয়ার একটা আইটেম সেট। দেখ, ব্রেড আর মিল্ক একটা আইটেম সেট, ব্রেড ডাইপার একটা আইটেম সেট, ব্রেড বিয়ার একটা আইটেম সেট, মানে পেয়ার করবো। পরে দেখ, মিল্ক ডাইপার একটা ডাটা সেট বা আইটেম সেট, আবার মিল্ক বিয়ার একটা আইটেম সেট, আবার ডাইপার বিয়ার একটা আইটেম সেট। ওকে, আইটেম সেট বানানি বুঝছো, কেমনে বানামু, প্রথমটার সাথে পরেরটা, প্রথমটার সাথে পরেরটা, প্রথমটার সাথে পরেরটা, পরে কি আবার দ্বিতীয়টার সাথে পরেরটা, দ্বিতীয়টার সাথে পরেরটা, আবার 3 নাম্বারটার সাথে আরেকটা, এরকম করে যাবো, পেয়ার করবো। ওকে, পেয়ার করার পরে আমি এখন দেখবো যে ব্রেড আর মিল্ক আমার ট্রানজেকশনের মধ্যে কত বাড়াইছে। এই জিনিসটা কেমন নেবো, দেখ, ব্রেড আর মিল্ক একবার পাইলাম, আবার শুধু ব্রেড পেলাম কিন্তু মিল্ক পাই নাই, তার মানে এটা আমার বাদ। আমার লাগবো ব্রেড আর মিল্ক একসাথে কত বাড়াইছে। এই জায়গায় দেখ শুধু মিল্ক আছে কিন্তু ব্রেড নাই, তার মানে এটা আমার বাদ। দেখ, ব্রেড আর মিল্ক একবার আছে। এখন এই জিনিসটা এমন না যে ব্রেড এর পরে মিল্ক থাকতে, ব্রেড ফার্স্টে থাকলো, মিল্ক লাস্টে থাকলো, কিন্তু ট্রানজেকশনের মধ্যে তো আছে, তো এটা আমরা নিবো। আবার ব্রেড আর মিল্ক আছে, তার মানে আমার 3বার আইছে। তো আমি হচ্ছে এই জায়গার মধ্যে আমার কাউন্ট 3 দিলাম। সেম এটার মতো ব্রেড ডাইপার কয়বার আইছে, ব্রেড বিয়ার এগুলা কয়বার আইছে, এগুলোর জন্য আমি কাউন্ট বের করবো। কাউন্ট বের করার পরে আমরা আবার সাপোর্ট বানাবো। সাপোর্ট কেমনে, তার কাউন্ট দিয়া ট্রানজেকশন দিয়ে ভাগ দিলে যে ভ্যালু আইবো সেই ভ্যালু দিয়া সাপোর্ট বানাবো। এখন সাপোর্ট বানানোর পরে আমাদেরকে কিন্তু এই যে মিনিমাম সাপোর্ট মনে রাখতে হবে। মিনিমাম সাপোর্ট কত, 0.6, তার মানে এই জায়গার মধ্যে আবার দেখবো যে 0.6 এর নিচে কারা আছে, তারপরে বাদ দিব। 0.6 এর নিচে আছে এটার বাদ দিব, 0.4 এটার বাদ দিব। এই দুটো বাদ দেওয়ার পরে যারা থাকবো তারা আমার কি, আমার ফ্রিকোয়েন্ট টু আইটেম সেট। ওকে, কে কে থাকবো তাহলে, ব্রেড মিল্ক, ব্রেড ডাইপার, মিল্ক ডাইপার, ডাইপার বিয়ার। তো চলো তা করে নিয়ে আমি হচ্ছে কি করবো, 3 আইটেম সেট জেনারেট করবো। কেমনে, তা করে নিয়ে আবার পেয়ার বানাবো। দাও পাঁচটা দাও, ব্রেড মিল্ক, ব্রেড ডাইপার, এই জায়গার মধ্যে কি ব্রেড একবার আসে পড়ছে না, তার মানে আমার ডাটা সেট আইটেম সেট কি, ব্রেড মিল্ক ডাইপার। ওকে, পরে আবার এটার সাথে প্রথমটার সাথে আবার এটা করো, ব্রেড মিল্ক, মিল্ক ডাইপার, এটা তো আইসে পড়ছে, এটা বাদ। আবার এটার সাথে দেখো ব্রেড মিল্ক ডাইপার বিয়ার, কিন্তু ব্রেড মিল্ক ডাইপার তো আইসা পড়ছে, তার মানে কি আমার ব্রেড মিল্ক বিয়ার। ওকে, আবার কি মিল্ক ডাইপার বিয়ার, এরকম করে হচ্ছে কি আমি আইটেম সেটটা জেনারেট করবো। বুঝছো আইটেম সেট বানানিটা, এগুলো একটু নিজেরা প্র্যাকটিস করো, নাহলে হচ্ছে মনে করো যে একটু বানানোর সময় একটু কনফিউজ হয়ে যাবে। খালি দেখবা যে কোনটা আয়া পড়ছে কোনটা না আইছে, করে নিয়ে হচ্ছে কি আইটেম সেট বানাইবা। আইটেম সেট বানানোর পরে আবার কাউন্ট করবা, আবার সাপোর্ট বের করবা। পরে হচ্ছে দেখবা যে এনে দেখো কারোর ভ্যালু কিন্তু 0.6 এর উপর নাই, সবাই কিন্তু 0.6 এর নিচে, তার মানে সাপোর্ট হচ্ছে কত, 0.6 এর নিচে। সো এখানে কোনো ফ্রিকোয়েন্ট 3 আইটেম সেট বের হবে না। যেহেতু এটার মধ্যে বের হইব না, তার মানে এটার আগের টেবিলটা কি ছিল, এটা ছিল না ফ্রিকোয়েন্ট আইটেম সেট। তো এটা হচ্ছে আমার আলটিমেট আনসার। এখন এখানে হচ্ছে কি আমি তাদের জন্য হচ্ছে রুল জেনারেট করব। এখন রুল জেনারেট করতে গেলে আরেকটা অপশন থাকবে আমার এই জায়গার মধ্যে, কনফিডেন্স দিয়ে দিবে। কনফিডেন্স মানে 70%, মানে হচ্ছে আমি যখন রুল জেনারেট করব, এই রুল জেনারেট করার পরে হচ্ছে আমার যে ভ্যালু আসবে সেই ভ্যালুটা যদি 70%-এর নিচে হয় তাহলে ওগুলা বাদ। ঠিক আছে, তো চলো আমরা রুল জেনারেট করি। রুল জেনারেট করার জন্য হচ্ছে ফার্স্টে হচ্ছে আমরা
ব্রেড আর মিল্কের জন্য রুল জেনারেট করব, আবার কি মিল্ক আর ব্রেডের জন্য হচ্ছে রুল জেনারেট করবো। দুটার ভ্যালু কিন্তু কখনো সেম আসবে না, ভ্যালু অনেক সময় চেঞ্জ হয়। তো দেখো একবার আমরা ব্রেড আর মিল্কের জন্য কনফিডেন্স বের করলাম। তো কনফিডেন্স ইকুয়াল টু সাপোর্ট, সাপোর্ট দিয়ে তুই ব্রেড আর মিল্ক লিখতারস, এইটা বাদ দে, জাস্ট খালি ব্রেড আর মিল্ক লিখলি ডিভাইডেড বাই সাপোর্ট ব্রেড। মানে ফার্স্টে যারা রাখবি সে হচ্ছে নিচে বইব। ওকে, এরকম মনে রাখিস। ফার্স্টে যে থাকবো সে হচ্ছে কি যাইবো, নিচে যাইবো। আগে গেলে বাগে খায়, আগে আইসে লেগারে নিচে বাড়াই দিছে। সেরকম সাপোর্ট ব্রেড মিল্ক আর সাপোর্ট হচ্ছে ব্রেড। এখন ভ্যালু কোনটা আবার করবো, দেখ ব্রেড আর মিল্কের সাপোর্ট কত পাইছি আমরা, ব্রেড মিল্কের সাপোর্ট ছিল 0.6, আর নিচে কি ছিল সাপোর্ট ব্রেড। সাপোর্ট ব্রেড কত ছিল, সাপোর্ট ব্রেড 4/5 বা 0.8। এখন তুই ইচ্ছে করলে এই সাপোর্ট দিয়েও ক্যালকুলেশন করতে পারোস, আবার কাউন্ট দিয়েও ক্যালকুলেশন করতে পারোস, দুটার ভ্যালু সেম আই। তুই সাপোর্ট দিয়ে করোস তার মানে হচ্ছে 0.6 ডিভাইডেড বাই 0.8, আর যদি কাউন্ট দিয়ে করো তাহলে হচ্ছে 3 ডিভাইডেড বাই 4। এটা তোর উপর ডিপেন্ড করে, ভ্যালু সেম আসে। ঠিক আছে, তুই যেমন করস। পরে আবার যেহেতু আমরা ব্রেড মিল্ক বার করলাম, আবার আমরা কি বার করবো, মিল্ক ব্রেড বার করবো। এই ক্ষেত্রে কি যাবো, মিল্ক দিতে যাবো, তার মানে সাপোর্ট ব্রেড মিল্ক ডিভাইডেড বাই মিল্ক। বুঝছস? পরে আবার সেম আমরা হচ্ছে আবার যেহেতু 5টা গেলো, পরে আবার ব্রেড ডাইপার বের করবো, আবার কি ডাইপার ব্রেড বের করবো, আবার মিল্ক ডাইপার করবো, ডাইপার মিল্ক করবো, আবার ডাইপার বিয়ার করবো, বিয়ার ডাইপার করবো। এরকম করে সবার ভ্যালু বেরিয়েবো। যাদের ভ্যালু হচ্ছে কত 70%-এর সমান বা 70%-এর উপরে, তাদেরকে আমরা হচ্ছে কি নিয়ে নিব। নেওয়ার পরে শেষ আমার আনসার। বুঝছো সেটা অ্যাপ্রাইরি অ্যালগরিদম। একটু পেনফুল, বুঝি, সমস্যা নাই, রেকর্ড করা থাকবো না, আরেকবার রেকর্ড দিস তাহলে বুঝবি। আর নিজে নিজে প্র্যাকটিস করলে বুঝা যাবি আর কি, যে জায়গার মধ্যে আটকা খাবি ওই জায়গা দেখলে চলবো। আহ হুম, এটা করলে মজা হইব। এখন আমরা হচ্ছে কি অ্যাপি গ্রোথ দেখবো। হুম, 10টা ট্রানজাকশন লিখে দিই। তো আচ্ছা, আমরা 5টা ট্রানজাকশন লিখে দিই, ঠিক আছে? 10টা লাগা আরিকা দেখতে অনেক সময় লাগবো। দিব তো 10-12টার মধ্যে ট্রানজাকশন দিব। তোর টেনশন কি মৃদুল, তোর তো টেনশন নাই, তুই পারবি সব। আচ্ছা দেখ, এরকম একটা আমার ডাটা সেট দেওয়া আছে, মানে ট্রানজাকশন দেওয়া আছে আগেরটা আর কি, ব্রেড মিল্ক, ব্রেড ডাইপার, বিয়ার, এরকম করে। এখন ফার্স্টে আমরা কি করব, টোটাল কত ট্রানজাকশন আছে ওটা বার করছি। বের করার পরে আমাদের স্টেপ 1 কি, আমরা ওয়ান আইটেম সেট জেনারেট করবো। ঠিক আছে, মানে ওয়ান আইটেম সেট না, আমরা আইটেম সেট জেনারেট করবো। কেমনে, আমার ইউনিক আইটেম গুলো নিয়ে সেটা কতবার আছে খালি কাউন্ট করবো, এখানে কিন্তু আমার কোনো সাপোর্টের দরকার নেই। এতটুকু বুঝছস? আচ্ছা, এরপরে হচ্ছে এখানে আমার থ্রেশহোল্ড বা কাউন্ট বা ফি দেওয়া থাকবো। হ্যাঁ, যেমন আমরা ওই জায়গার মধ্যে সাপোর্ট দিয়েছিল না, যেমন সাপোর্ট হচ্ছে 60%, ওই জায়গায় আমরা কি করতাম, 60%-এর নিচে যারা আছে তাদেরকে আমরা বাদ দিয়ে দিতাম, কিন্তু 60% যাদের ছিল তাদেরকে আমরা রাখতাম। কিন্তু যখন আমি অ্যাপি গ্রোথ করব, ওই জায়গার মধ্যে আমার থ্রেশহোল্ড ভ্যালু যত দেওয়া থাকবো আমরা তারে সহ বাদ দিয়ে দিব। ধর যদি আমার থ্রেশহোল্ড ভ্যালু 60% দেওয়া থাকে, তাহলে আমরা 60% সহ তার নিচে যারা আছে তাদের সবাইকে বাদ দিয়ে দিব। কথা ক্লিয়ার? আমগোর যে অ্যাপটা অ্যালগরিদম করলাম, হ্যাঁ, ওই জায়গার মধ্যে আমগোর কি সাপোর্ট ভ্যালু দেওয়া ছিল না? ওই দেখ সাপোর্ট ভ্যালু কত ছিল এই জায়গার মধ্যে, 0.6 দেওয়া ছিল না? তখন আমরা কি করতাম, 0.6-এর নিচে যারা আছে তাদেরকে আমরা বাদ দিয়ে দিতাম না? কিন্তু 0.6 যাদের তাদেরকে আমরা নিতাম না। কিন্তু আমরা যখন হচ্ছে অ্যাপটি গ্রোথ করব, এই জায়গার মধ্যে আমাদের কি লাগবো, থ্রেশহোল্ড ভ্যালু দেওয়া থাকবো, বা আমাদের কাউন্ট দেওয়া থাকবো, বা আমাদের ফি দেওয়া থাকবো। ঠিক আছে, এদের এই তিনটা একই জিনিস, তিনটা ভিন্ন নামে থাকতে পারে। এদের ভ্যালু যা দেওয়া থাকবো, ধর আমার থ্রেশহোল্ড দেওয়া আছে 60%, ঠিক আছে, আমরা হচ্ছে এই 60% সহ যারা আছে সবাই বাদ দিয়ে দিব। হ্যাঁ, 0.6 থাকলে ওরা বাদ দিয়ে দিব। ওকে, ধর এনে আমার, এনে তো আমার কোশ্চেন দেওয়া আছে থ্রেশহোল্ড ভ্যালু 1, তার মানে
এই ওয়ান যে আছে হেরে বাদ দিমু এবং ওয়ানের নিচে যারা আছে তারও বাদ দিমু। বুঝছোস কাহিনী? হ্যালো, ওকে। যদি টু থাকতো তাহলে কি হতো, তাহলে কটা বাদ যেত গো? এই আমার শেষের বেলা two থাকতো। হ্যাঁ, ঠিক আছে, এরকম করে বাদ যাবো। বাদ যাওয়ার পরে আমরা হচ্ছে নতুন করে আবার আমাদের এই ট্রানজাকশনটা হচ্ছে কি রিঅর্ডার করবো। রিঅর্ডার করার একটা শর্ত হচ্ছে যার ভ্যালু আগে সে আগে আসবে। এই যে একটা কাউন্ট ভ্যালু আছে না, এই কাউন্ট ভ্যালু অনুযায়ী রিঅর্ডার করবো, মানে আগের ভ্যালু বড় থেকে ছোট সাজাবো, এটা হচ্ছে কথা। আচ্ছা, ফার্স্টে কি আছে? ফার্স্ট হচ্ছে ব্রেড আর মিল্ক। তো ফার্স্ট ট্রানজাকশন ব্রেডের ভ্যালু কত? 4। মিল্কের ভ্যালু কত? 4। দুইটার ভ্যালু কত? সেম। এখন তুই ইচ্ছা করলে মিল্ক ব্রেডও লিখতে পারোস, ব্রেড মিল্কও লিখতে পারোস। যখন ভ্যালু সেম থাকবো তখন তুই আগে পিছিয়ে লিখলেও সমস্যা নাই। ওকে, এরকম করে হচ্ছে ট্রানজাকশন 1 গেল। ট্রানজাকশন 2 এর ক্ষেত্রে হচ্ছে কি ব্রেড ডাইপার বিয়ার এগ। ব্রেড ডাইপার বিয়ার এগ সবারটা সিকোয়েন্স অনুযায়ী আছে। ব্রেডের ভ্যালু 4, ডাইপার ভ্যালু 4, বিয়ারের ভ্যালু হচ্ছে 3, এগের ভ্যালু হচ্ছে 1। এর কোনো ঝামেলা নাই, ঠিক আছে? এই জায়গায় কোনো ঝামেলা নাই। ধর তো একটা ট্রানজাকশন আছে 4 নাম্বার ট্রানজাকশনে তোর এই যে উদ্দীপকে দেওয়া আছে বিয়ার কোক ডাইপার, কিন্তু এটা আমরা হচ্ছে রিঅর্ডার করবো। রিঅর্ডার করার সময় এখন আমরা কি বলছিলাম যে আমাদের কাউন্ট অনুযায়ী বসবো না। তো বিয়ার কত আছে? বিয়ার আছে 3, হ্যাঁ, কোক আছে হচ্ছে 2, আর ডাইপার কত আছে? 4। এটা কি এখন এটা রিঅর্ডার করতে হবো, তার মানে কি আইবো? আগে আইবো ডাইপার, পরে আইবো কেটা? বিয়ার, সেকেন্ডে আইবো কথা বিয়ার, থার্ড আইবো কেটা? এই কোক। বুঝছস কেমন করতে হবো? এই সিকুয়েন্স মেনটেন করতে হবে, মানে বড় থেকে ছোট আকারে সাজামো। এই রিঅর্ডার বিষয়টা না বাদ দিমু তো, এই যে এখান থেকে আমি এক বাদ দিয়েছি না। তার মানে যখন আমার যখন আমি লিখবো তখন তো আমার এই জায়গাতে দেখ 2 নাম্বার ট্রানজাকশন কি এক আছে? এক তো নাই। ওটাই আর কি, বুঝলে বুঝলে সমস্যা নাই। মানে যেটা আমি বাদ দিয়েছি ওটা বাদ দিয়ে আমি হচ্ছে রিঅর্ডার করবো, কিন্তু রিঅর্ডারের সময় আমার ট্রানজাকশন গুলোকে আমি তাদের কাউন্টের ভ্যালু অনুযায়ী বসাবো। যার ভ্যালু বেশি সে আগে বসবো। রিঅর্ডারটা ক্লিয়ার সবার? ওকে, পরে হচ্ছে আমরা জাস্ট একটা ট্রি আঁকবো। ওকে, এখন দেখো আমরা ট্রি আঁকবো হচ্ছে তোর এই রিঅর্ডারের জিনিসটা দেখে। আচ্ছা, তো চলো আমরা ট্রি আঁকি। ফার্স্টে হচ্ছে আমাদের ট্রি এর মধ্যে আমরা হচ্ছে এটা রুট থাকবো, আর ডাবল এই রুট থাকবো। এখন হচ্ছে রুটের পরে দেখ ফার্স্ট ট্রানজেকশনের জন্য আমরা আঁকি আছে কি ব্রেড আর মিল্ক। তার মানে রুটের পরে যাব কি, আমি ব্রেড বি দিয়ে বুঝাইলাম। পরে থাকবো কি মিল্ক। পরে কে যাইবো সেকেন্ড ট্রানজেকশনের জন্য ব্রেড ডাইপার বিয়ার। রুটে পরে ব্রেড আছে, ব্রেডের পরে ডাইপার নাই, তাহলে ডাইপার এড করো। ব্রেড ডাইপার বিয়ার, ঠিক আছে? পরে আছে কেটা মিল্ক ডাইপার বিয়ার কোক। রুটে পরে কি মিল্ক আছে? মিল্ক নাই, তার মানে আরেকটা নতুন শাখা প্রশাখা খুলবো। মিল্ক, মিল্কের পরে কি আছে? ডাইপার, পরে আছে হচ্ছে বিয়ার, মিল্ক ডাইপার বিয়ার আছে কোক, কক। ওকে, 3 নাম্বার। 4 নাম্বার আছে ব্রেড মিল্ক ডাইপার বিয়ার। ব্রেড আছে, মিল্ক আছে, ডাইপার। সুখ সূর্য নামাইছেন না ভাই? ডাইপার বিয়ার, ঠিক আছে? লাস্টে আছে হচ্ছে গিয়া বিয়ার মিল্ক ডাইপার কোক, সরি ব্রেড মিল্ক ডাইপার কোক। দেখ ব্রেড আছে, মিল্ক আছে, ডাইপার আছে, খালি কোক নাই।
ট্রিটা বুঝছস? অনেক বুঝছস? ইয়েস। আচ্ছা, এখন ইয়া, এটা তো আমরা অ্যাপটি গ্রোথ করতেছি না? অ্যাপটি গ্রোথের মধ্যে এতটুকু আঁকার পরে শেষ। এখন আমার কার জন্য রুল জেনারেশন করবো এটা আমার কোশ্চেনে বলে দেওয়া থাকবো। ধর আমার হচ্ছে যদি বলে যে বিয়ারের জন্য রুল জেনারেশন করো, তাহলে আমার বিয়ারের জন্য রুল কি আইব? ব্রেড ডাইপার বিয়ার, ব্রেড সরি, ব্রেড ডাইপার বিয়ার, এটা একটা রুল আইব। আর একটা কি রুল আইব? ব্রেড মিল্ক ডাইপার বিয়ার, ব্রেড মিল্ক ডাইপার বিয়ার। ঠিক আছে, এটা আইব না, এটা আমি ভুল লিখছি না। এরকম করে হচ্ছে কি আমরা, হ্যাঁ, যার শেষে বিয়ার আছে তার জন্য হচ্ছে কি আমি হচ্ছে রুল জেনারেশন করবো। ওকে, না 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 না, আমগোর তো চিয়াকা পর্যন্ত শেষ। কার জন্য বের করবো এটা কোয়েশ্চেন স্পেসিফিক ভাবে কই দিব যে তুমি অ্যাপ্রিকোট করো, অ্যাপ্রিকোট করে বিয়ারের জন্য রুল জেনারেশন করো, বা হচ্ছে কোকের জন্য রুল জেনারেশন করো। হ্যাঁ, এই এতটুকু করার পর শেষ। পরে কোয়েশ্চেনে যার জন্য বলবো শুধু তার জন্য আমরা ড্র করবো, সবার জন্য আঁকতে হইবো না। বুঝছস? ওকে, এটা গেলে হচ্ছে তো ম্যাথই শেষ, আমাকে পড়াশোনা শেষ, তো আমাকে অ্যাপ্রিকোট তো শেষ। শেষ। এক্সট্রা থিওরি বলতে এই টুটার আর থ্রি টায়ারটা আছে, আর হচ্ছে প্রতিটা কোশ্চেনের সাথে একটা করে লেজ লাগানি আছে। যেমন ইভালুয়েশন ম্যাট্রিক্স এর মধ্যে এটা এলে এটার মধ্যে ইন্টারপ্রেট করতে হইব যে কোন রেজাল্ট দিয়ে কি বোঝায়, বা রিগ্রেশনের মধ্যে কোন ভ্যালু দিয়ে কি, মানে ভ্যালু কত আসে, ভ্যালুর মান এত আসলে কি বোঝায়, এগুলো হচ্ছে ইন্টারপ্রেট করতে হইব। ওকে, আর টাইম সিরিজের মধ্যে হচ্ছে ইন্টারপ্রেট করতে হইব। এটাই থিওরি, আর থিওরি নাই তো। ওকে, ধন্যবাদ ছোট্ট বন্ধুরা। ক্লাস কি এখানে সমাপ্ত? আজকের ক্লাস এখানে সমাপ্ত।